চট্টগ্রাম অঞ্চলের বেশ পুরাতন ও জনপ্রিয় এক অপারেটর এসালম সার্ভিস। প্রায় 3 দশকের মতো সময় ধরে সার্ভিস দিয়ে যাত্রীদের মন জয় করে নিয়েছে তারা। তবে তাদের বর্তমান অবস্থা খুব একটা ভালো না। অবস্থা এমন যে তারা যে কোনো সময় তাদের ব্যবসা বন্ধ করে দিতে পারে। তাদের এমন অবস্থা কিভাবে হলো তা জানানোর পাশাপাশি তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা তাও জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। 80 দশকের শেষের দিকে সাইফুল আলম হিনো বাসের এক বিশাল বহর নিয়ে পরিবহন ব্যবসায় আসেন। চট্টগ্রাম কক্সবাজার রুটের মাধ্যমে যাত্রা শুরু করার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে হয়ে ওঠে চট্টগ্রামের সবচেয়ে দাপুটে অপারেটর। যখন চট্টগ্রাম যাওয়ার ক্ষেত্রে প্রথমেই সবার মুখে আসতো এসালমের কথা। তবে 2019-এর পর থেকে ধীরে ধীরে জৌলুস হারাতে থাকে তারা, যেখানে বর্তমানে তাদের বাসের কন্ডিশন থেকে ম্যানেজমেন্ট কোনোটাই মানসম্মত নেই। আর মূলত সাইফুল আলম একটি পর্যায়ে এসে তার এই পরিবহন ব্যবসা রেখে অন্যান্য ব্যবসায় বেশি মনোযোগ দিতে থাকেন। পাশাপাশি আওয়ামী লীগের সময় তার নামে প্রচুর পরিমাণে অর্থ বিদেশে পাচার করার অভিযোগও আছে। এর ফলে তার বাস সেক্টরটি ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে। এরপর তার ইন্তেকালের পর মালিকানা ভাগ হয়ে যায় তার 2 ছেলের নামে। আর তারপর থেকেই আরও ডাউনফলের শিকার হতে থাকে তারা। ম্যানেজমেন্ট, বাসের কন্ডিশন, সার্ভিস সবকিছুই দিনে দিনে খারাপ হতে থাকে। এর ফলে একটি পর্যায়ে গিয়ে তারা তাদের ফিক্সড যাত্রী হারাতে থাকে। মাঝখানে করোনার সময় তারা তাদের বহরে শর্ট রুটের জন্য বেশ কিছু এসি ও নন এসি বাস যুক্ত করেছিল, যেগুলোর মধ্যে এখন অল্প কিছু সংখ্যক নন এসি বাস তাদের বহরে চলাচল করছে। বাকি এসি এবং নন এসি বাসগুলোকে তারা বিভিন্ন অপারেটরের কাছে বিক্রি করে দিয়েছে। 2024-এর জুলাই আন্দোলনের পর থেকে তাদের অবস্থা আরও খারাপ হতে থাকে। মাঝে কিছুদিন তাদের কোম্পানি পুরোপুরি বন্ধ ছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারা আবার রাস্তায় নামে। কিছুদিন আগে তাদের বহরে নতুন হিনো AK8J যুক্ত হওয়ার কথা থাকলেও বর্তমানে তার সম্ভাবনা খুবই কম। এখন তাদের ম্যানেজমেন্টকে পুরোপুরি ঠিক করতে হবে। বাসের মেইনটেনেন্সের দিকে আরও মনোযোগী হওয়ার পাশাপাশি সার্ভিসের দিকে ভালোভাবে নজর দিতে হবে। বাসের টাইম শিডিউলের দিকে খেয়াল দিতে হবে। অবস্থার কিছুটা উন্নতি হলে বহরে নতুন বাস যুক্ত করে তারা আবার আগের জৌলুস ফিরে পেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। এসালম সার্ভিসের বাসগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।